দুপুরে তাড়াহুড়ো করে চলে গেলাম মহাপ্রভুর ভোগ খেতে, কারণ তারপরে এসে আবার 2:30টার দিকে মালদার ট্রেন আছে, আর মালদায় গিয়ে ভীষণই বড় একটা সারপ্রাইজ হয়ে গেলাম। তো রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমরা এতটাই তাড়াতাড়ি করে চলে গেছিলাম দুপুরের খাবারটা খেতে। আসলে রেখাদের বাড়িতেই ছিল এই মহাপ্রভুর ভোগটা, আর দেখুন কেউ আসেনি, পুরো লজ ফাঁকা ছিল। সবার প্রথমে আমরা দুজনেই গিয়েছিলাম, কারণ এখান থেকে খেয়ে দিয়ে আবার আমাদের ট্রেন আছে, সেটাকে ধরতে হবে। তো গরম গরম খাবারই যা হয়েছে সেটাই এনে দিয়েছে, সব রান্না তো হয়নি। প্রথমে দিয়ে দিয়েছিল সাদা ভাত, তারপরে ডাল, কচুর শাক, আর দিয়েছিল শুক্তো, তারপরে দিয়েছিল একটু ফ্রাইড রাইস, ছোলার ডাল, আর করেছিল পনির। সব কয়টা রান্না এত সুন্দর হয়েছে আর বলবো, আমার তো প্রত্যেকটাই ভীষণই ভালো লেগেছে। তারপরে দিয়েছিল চাটনি, দই, মিষ্টি। আমি তো দই টই খাইনি, কারণ ঠান্ডা লেগে যাবে, আর মিষ্টিও খাই। তাড়াহুড়ো করে যতটা হয়েছিল, যতটা ওরা পেরেছে তাড়াতাড়ি করে আমাদেরকে এনে দিয়েছে। আমরাও কিন্তু খুব সুন্দর করে খেয়ে এবার রওনা দিয়ে দিলাম বাড়িতে। এসেই না আবার তাড়াহুড়ো করে ব্যাগ ট্যাগ নিয়ে বেরোতে হবে, তাই তাড়াহুড়ো করছিলাম। ওই 2:30টার ট্রেন ছিল, নবদ্বীপে যে ট্রেনটা যায় বালুঘাট টু নবদ্বীপ। যাই হোক, আমাদের ব্যাগ ট্যাগ সব গোছানো ছিল। বাড়িতে এসে ওর বাইকটাকে রেখে দিয়ে সঙ্গে সঙ্গে ব্যাগ ট্যাগ নিয়ে আমরা কিন্তু বেরিয়ে গেলাম। আর আমরা ড্রেসও একই পরে একবারে পরে বেরিয়ে গেছিলাম। আর এই যে ট্রেন, আমাদের টিকিট কাটাও কিন্তু হয়ে গেছে। আর আমার সাথে না বাইরে বেরোলে কিছু না কিছু একটা হয়। দেখুন, ট্রেনে উঠেই আমার জুতোটা পুরোটাই কেমন যেন একদম পুরোই খুলে গেল। এইভাবে বলুন ভালো লাগে আর এত অশান্তি নিয়ে? যাই হোক, ট্রেনটাও এবার ছেড়ে দিল। আর স্টেশনে এসে মানে ট্রেনে উঠে আমি মোচিও কোথাও পাবো, তাই তো আমার জুতোর যে সুতোটা ছিল মানে ফিতেটা ছিল, সেটা খুলেই আমি পুরো জুতোটাকেই বেঁধে নিয়েছি, যে মালদা অবধি তো এইভাবে যেতেই হবে বাপু, কিছু করার নেই। আর দেখুন, খাওয়া দাওয়া করে এসেছে, ওর কি ঘুম, আরাম করে একটা টানা ঘুম দিয়ে দিয়েছে। আর এই শীতে কিন্তু এই সর্ষের ফুলগুলো দেখতে এতটাই ভালো লাগে, আমার না ভীষণই ভালো লাগে। আগে তো এই সর্ষের খেতে গিয়ে কত না ভিডিও বা ফটো তুলেছি, বেশ ভালো লাগে, তাই না বলুন? পুরো মাঠ জুড়ে একদম হলুদ হয়ে আছে, পুরো সর্ষের ফুলে ভর্তি, কি অপূর্ব দৃশ্য। আর এই যে এইদিকে আর এক অপূর্ব দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্য, যেন আলাদাই একটা সৌন্দর্য। সূর্যের আলোটা, মানে তখন সূর্যটা বেশ ডোবা ডোবা, আর দুই দিকেই একবার নিচে পড়েছে জলেতে, আর একটা সূর্য উপরে আছে। কি ভালোটাই না লাগছিল, মানে এই প্রাকৃতিক দৃশ্যগুলো চোখে দেখাটা সব থেকে বেশি বেস্ট। যাই হোক, আমরা কিন্তু চলে এলাম মালদাতে, নেমে গেলাম এবার মালদাতে। চলুন, মালদাতে এসে এবার যার বাড়িতে যাওয়ার কথা সেখানে যা। আর মালদাতে কিন্তু আমরা এক অনুষ্ঠান পারপাসে এসেছি, অবশ্যই আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে। তারপর স্টেশন থেকে বেরিয়ে না আমার জুতোগুলোকে এবার সেলাই করে নিচ্ছি, কারণ একটাই তো জুতো নিয়ে এসেছি। আর আমার নাতিও কিন্তু চলে এসেছিলো আমাদেরকে স্টেশনে নিতে, যে স্টেশন থেকে যেতে পারবো কিনা ওর বাড়িতে। ও চলে এসেছিলো, তারপর ওকেই বললাম যে ভাই এরকম আমার সমস্যা হয়েছে। তো জুতোগুলো ওখানে সেলাই করতে দিয়ে দেখুন, ওরা দুই দাদু আর নাতি মিলে খাচ্ছে চা, আর আমি এখানে চুপচাপ বসে আছি, কারণ আমি খাবো না চা, আমার ভালো লাগছিল না। এবার যাই হোক, ওর বাড়ির দিকে দিয়ে দিলাম রওনা, যে না এবার ওর বাড়িতে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আবার রেডি হতে হবে। আমরা যে অকেশনে এসেছি সেই অকেশনটাও আবার অ্যাটেন্ড করতে হবে, তার জন্য আর দেরি না করে ওখান থেকে জুতোটা যেই সেলাই হয়ে গেল, এবার আমরা সে বাড়িতে, মানে ও যে বাড়িতে ভাড়া থাকে আমার নাতিটা, সেখানে চলে যাচ্ছি। আসলে ও মালদাতে জব করে, তো তাই মালদাতেই থাকে। আর দেখুন কি অবস্থা, আমরা গিয়েছি জন্য কত মিষ্টি নিয়ে এসেছে। এবার আপনারাই বলুন তো, আমরা ওর যে নিয়ে এসেছি মিষ্টিগুলো খাবো না অকেশন বাড়িতে গিয়ে খাবো? আর তার মধ্যে তো একদমই আমি মিষ্টি খুব একটা ভালোবাসি না, তাও ছেলেটা নিয়ে এসছে, ওখান থেকে একটা খেয়েছি। একা থাকে, তাও দেখুন কত দায়িত্ব কর্তব্য, যে আমার দিদা দাদু এসছে, মানে দিদি ভাই আর দাদু এসছে, তাও ওদেরকে মিষ্টি মুখ করায়। তাহলে বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হবে। রাধে রাধে।